কনস্টিটিউশন বডির মধ্যে কি আসবে? ক্যাগ। এই যে ক্যাগ আসবে, ক্যাগ কনস্টিটিউশন বডিস। তো ক্যাগের আমাদের যে 141 এর দ্বারা আছে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেলের নিয়োগ সংক্রান্ত আমাদের কিন্তু এই কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল নিয়োগ সংক্রান্ত বিষয় কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল, বুঝতে পেরেছো তো? তারপর আছে 141 কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল কর্তব্য আর ক্ষমতা। 158 আছে কেন্দ্র বা রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন। এবং 148 কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল নিয়োগ সংক্রান্ত বিষয়, মানে কীভাবে কম্পিউটার অডিটর জেনারেল নিয়োগ হবে। 149 কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল কর্তব্য আর ক্ষমতা, তার কর্তব্য আর ক্ষমতা 49। অ্যান্ড 150 কেন্দ্র রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন। 151 অডিট রিপোর্ট। 279 নেট প্রফিট। তাহলে তোমরা এগুলো বুঝে গেছো। এবার ক্যাগের নিয়োগ এবং শপথ গ্রহণ মেয়াদ। ক্যাগ কীভাবে নিয়োগ করা হবে? ক্যাগ নিয়োগ হচ্ছে ভারতের সংবিধানে ক্যাগ নিয়োগ সংক্রান্ত কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই। ভারতের রাষ্ট্রপতি ক্যাগকে নিয়োগ করে থাকেন, ক্যাগকেই কিন্তু নিয়োগ করে থাকেন। নিয়োগের সময় ভারতের রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করান এবং এই পদে মনোনীত ব্যক্তি শপথ নেন যে তিনি ভারতের সংবিধানের উপর বিশ্বাস ও আনুগত্য বজায় রাখবেন এবং ভারতের জাতীয় সংহিতা রক্ষা করবেন। নির্ভীকতা বা তিনি কর্তব্য প্রবৃত্ত হবেন, সংবিধানের আইন রক্ষার সর্বত্র সচেষ্ট থাকবেন। 6 থেকে 65 বছর বয়স পর্যন্ত যেটি আগে হবে সেটি। ঠিক আছে। রাষ্ট্রপতি নিয়োগ করেন এবং চাইলে রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারেন।